পাবো সখী গো। হো সাধে সাধে ট্যাক্সি বাদে গো ও সখী গো। এক দেশেতে গেছিলাম আমি মনে মতন ঘুরাইতাম, হঠাৎ করি দেশের নাম ভুলি গেলাম। সেই দেশের পুলিশি রং বাজরে ভাই, ডাক্তাররা কষাই, এমপি মন্ত্রী আসুন যারা তারারই মান নাই। নেতাকে তার অত্যাচারে জন তার খান্দন দেখলাম, হঠাৎ করি দেশের নাম ভুলি গেলাম। ও চান্দু রাত কয়টা বাজে বেটা? বেশি হয়েছে না, ও এসারাজান এসারাজান হয়েছে। সারা জান দিলাইছে নে বেটা। ও ও বেশি হয়েছে না রাইত। এসা নাই ফজর গাঞ্জা খাইতে খাইতে রাত কেমনে দি গেছে ই খেয়াল আছে নি? কলি পারবো তুমি কি তা আশা কই যায়নি? হাসানা এতে মিছা কইরাম নি? বাড়াইয়া দেখো বেল কত খান হইছে। দূর দূর মাইলি নিউর রাইত পুয়াইলে কিতা আমি টের পাইলাম না নি। টের টের ফাইতা কিলান গাঞ্জা খাইয়া তো বেদিশা হই গেছো। উঠো উঠো আমি ঘর চালু দিতাম। তোর বেটি জারু দিতে দিবে নে। ও চান্দু নে আরেকটা সিলিম গাইলাই। বুঝছি সুজা আঙ্গুলে কি উঠতো না। রও আমি আইরাম। কোথা ভাই বাপ মনে হয় খারাপ, আমি যেই না মনে কই যাস রাইতে ও দুয়ারে দি যা বেটা। ও ভাই ও দুয়ার এক দুয়ারে দিয়ে গেলে রে বাবা হইছে বুঝছো। ফিল্ম বানাইতে না নিবে না 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 চান্দু ও চান্দু এই বেটা চান্দু এই বাইদি নাই বেটা ও বাইদি সারা দিন কুরসি মুরগিলা কাঞ্জি মাছ কিতারে এটা আমার অভ্যাস হইতুর। অভ্যাস নাই আসলে তো হারা রাত গোদা মিস্ত্রির বাড়িত গাঞ্জা টানা। গাঞ্জা আমি খাই না হুজুর। গাঞ্জা কিতা খাইনি রে, গাঞ্জা তো টানুই ঘুরাই ফেসাই মাতর লাগি বেটা উস্তাদ। এই খাই যে 200 টাকা দিছিলাম বাজার খরচর লাগি, কতর কিতা আনছস হিসাবটা দেসাইন। খাইছে আমারে ছোট লোকের না মানে 100 টাকার মাছ, 40 টাকার তরকারি, 20 টাকার তামাক, 20 টাকার গন্ডা লুটকি, ও তো আমার 200 গেল। অকলতায় 180 টাকা হয়েছে, বাকি 20 টাকা দিয়ে কিতা করছস? 20 টাকা 20 টাকার ফুরিয়া মুড়ি কিনেছি হুজুর। এই আপনি হিসাব জানেন না? আমি হিসাবুদ্দিন মেম্বারের হিসাব জানি না, আমার তো হিসাবই কাজ না নি। তো 200 টাকা হয়েছে না নি? হইছে না, 20 টাকা হিসাব নাই। তে আমি ফুরিয়া মুড়ি খাইছি শনি মুড়ি খাইলেইছস, বুঝছি আমি কিতা খাইছস। গাঞ্জা খাই গেছি। ও বেটা চান্দু বন্ধ মানুষ পাঠাইছি, আইল কাটিয়া জমিন সমান করত, চলতেন দেখি আই কিতা কিতা করা। হয় চলো সত্যি হয় ছাত্রীগুলো আয় ফের পানির দিন। হয় হয় ওই তোমরা আইল খাটো কার ঘুমে
জমিন যার হুকুম তার, আমার হুকুমে। আপনার হুকুমে এই দেশের মানুষে বিচার করিয়া জায়গা দিলা আমারে, আর এখন কইন আপনার। ইটা বিচার আমি মানি না। ই জায়গা আমার। আমার জায়গা তোমার ওই কিলাহান। কিলান হইছে তহসিল অফিসে গিয়া দেখি আয়। বিচারর রায় মানিয়া অখন তহসিল অফিস দেখাও কিতা মেম্বার। এই হন, যেখান বুঝোস না এখান মাতিস না কইলাম। পঞ্চায়েতের পক্ষ তনে আপনারা কইরাম বেজাল না বাড়াইয়া আপনারা মীমাংসা তাউকা। এই দলিল পত্রের জায়গা আমার, ইনতি পঞ্চায়েত মারাস কিতারে। দলিল কিয়র দলিল? সেঙ্গর মুল্লুক ব্যাংকে খাইলছে না কিতা? জাল দলিল করিয়া তার বেটার বুনিয়াদী জায়গা জুড়ে নিবাই কি? এই তুই কিতা আমার লগে ইচ্ছা করি লাগতে চাইরে নি? না, উচিত কান মাতরাম। তুই তো উচিত মাতো আইসস না, তুই তো আইসস ফক্ক দেওয়াত। ফক্ক দিছি না, আর ফক্ক দিলে ইনো খারা থাকতে পারলে না আমি। ফক্ক দিছস না, তুই ফক্ক দিতে লাম্বা মাথা কিতাবে। ওই আগ বাড়ো বে, আগ বাড়ো। এই যাও কি বা যাও কি বা পরে বেজাল বাড়িয়ে লাভ নাই। যাও যাও দূর হও যাও। ও আমার দিল টুকরা খান। হাই রে আমার ফিনাইসার মুখ দিয়া দেন দিলে দুনিয়া খান বলে কোনটা পাগল না দেওয়ার টন। তুই কিতা আশা করিনি? তো হাসানা তুমি তো কইনি ও যে জয়নাল ভাই তাই না মা শহীদে হালাসান্দা মেলা থেকে কত টাকা নিয়ে আনিয়া দিছো। রাখ তোর জয়নাল, হে কিতা আমার তো বেশি দেইগুনি। তুই বাড়ির যা, আমি খালার চান্দ মেলা থেকে লই আইরাম। আচ্ছা দেখলি মই তোমার ফুটাঙ্গি খান। দেখবে নাই লম্বা লম্বা তো মাতি লইলাম। ফুলজানরে খুশি করতে হইলে তো টিকার দরকার। টিকা কেন ভাই? আমার পকেটে তো এক টিকাও নাই। কিন্তু কিতা করতাম মাথা কিন্তু পাইছি। এগুলো তো ফুলজানোর বকরি। ফুলজান, তোমার তেলে আমি তোমারে উবিরান করবো। তুমি কিন্তু কইতে পারতে না, কিন্তু নিমু কিলা নিতাম কিলা নিলে তো টের পাইলিও মানুষ। বুদ্ধি আইছে আলাও আইরাম। ফুলজান, ও ফুলজান, ফুলজান, আমি ওবাই আও। কে তুমি নো আইছি যারা শুনোর লাগি। শুন দেখি তা কথা ঝুঁকে খাইলিছি। চুকে আছে কই দিকে দিকে। দূর দেখা যাইত না, দেশে জলদি আন, সময় নাই। আচ্ছা আনলাম। ওই নাও শুন। কি ফুলজানোর বাপ ই মাইলে না ওরা এগুলো কইতা কে লবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সান্দু। কি এ সান্দু কি বকরিটা খারবি? মানে আমার তোর জি দেখি বকরিটা। এই বকরি পাইলে কইবে না বা হর বার্তা কেনছি। হরবার তো নাইছস। এই তুই বিয়া করলে কোন দিন বে? খরচি না বা খরমুনা নি। আর তুই ওখানে আনা শুরু করে দিস। তোর হরকু খুব বালা মানুষে, খুব বালা মানুষ। চাচর বালা হর হেসে উঠাইবে নে। তে ওখান যাই কি কই যাইতে বে? বাজারও বেচা দিতাম। আচ্ছা রো যা যা। বকরিটা দেখতে উনতে গায়ে গোত্রে আমার বকরি লেহান লাগে। ওইলে হিংসাদা না, ঠিকটা আমার বকরি নাই, ঠিকটা আমার বকরি।
গদারে থই আইছি গাঞ্জা টানাত খালি কর ওই সুযোগে হামাই যেতাম। এই এই ধর 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 গেলে কি দিবে গেলে কি নি ও সাহস লিয়া দিবে মেম্বার আইতো আমার দুয়ারটা নাক যারে যা বাসলে আজ যদি খান্দাত পাইতাম তা দাদি সেট মারি কল্লা দুই টুবা করি ফেলাই দিলাম নে আল্লাহ আল্লাহ মেম্বার আই জবাই একারা কাটি ফেলাই দিমু জাদা হেলাল ভাই ও হেলাল ভাই এটা ভাই আঙুল ডাকছ না মেম্বারে নু গুরুস্থান কাটি আমার ফুকর দিলা কি কি ডাকছ ও দূরিয়াও তুমি আসাই না আমালকে আও। তা আমি দেখছি আমার মাথা উঠা নষ্ট রে বা দূরিয়া নেগো ভাল লাগছে মেম্বার সাহেব গুরুস্থান নু জায়গা আমার মাটি কাঠ কয় বরে লাসিতা চেষা বাইতে যাও ইতাতে আমি কিতা করতাম রে সান্দু। আমরা কিটা করতাম এটা এই মাটি কাটো কাটো তুমি করতে না কে করতো তুমি ওই লেগা ই ওয়ার্ডর মেম্বার ই গাঁৱৰ মাতা তোমার যদি দুই চাইরে থামাইও যায় সকল আগে তুমি ছাড়তাই এর লাগি খাটিয়া নিতে কিনি তাছাড়া ইনার সকল জায়গা তো আমারও তোর জায়গা তুই দিছত আমি এক আঙ্গুলও দিতাম নাই। দিবা কিলা হুজুরে যদি তোমার এই কান দিলাই তে আমরা এই কান ফুকুর হইব কিলা ওইব বেঙ্গর গাতা আর এই গাতার মাঝে আমার হুজুরে মাছ চাষ করবা কিলা তোমরা চাইরায় ফুকুর দিয়া গুরুস্থান খান নষ্ট করতায় আর তোমরা কৌশলে গুরুস্থান খানটা গ্রাস করতায় চাইরায় এই তুই কথা তো তো আগনা গণস্কিটারে আমার জায়গা আমি ন ফুকুর বানাই না এ বড় দিঘি বানাই কথা নাক গলাস কিতার লাগে গলাইমু নানি জায়গা তো গুরুস্থান মেম্বার একটু ভাবিয়া দেখো তুমিও একদিন ও মাটির তলে যাইবাই মাটির তলে যাইবা না আসমানে যাইবা তোমরা ইতা দিকিতা করতাই আমার হুজুর যদি মরই তে কইলা বান দিয়া পানি দিবা সাই দিমু এই সাব কিতাবে সেট ধরো হাসানি হাসানি রে সামদুর বাচ্চা উবা হাই ওই দে এ সামদুর বাচ্চা উবা উবা সামদুর বাচ্চা হাই করে গাড়ি গেল না হাই করে হই কামরে শুনয় অগ পাংশজনী যতই তুমি হও সুন্দরী পুরুষ বিনে কোনো মূল্য নাই নাই পুরুষ বিনে কোনো মূল্য নাই তুমি আমার সোনার চান আমি তোমার সান্দু সান্দু যে কত ফিসলা গো সোনা তুমি বুঝবাই তোমার তেল দি তোমার বিরাট কিতা গো ফুলজান ও দেখো তোমার লাগে কত তালি আইছি কইলাই না পারতাম নাই তোমার ফিরি তো আমি নাই এমন আমার বকরিও তো কইয়া পাইরাম না ফাইতে নাই ইগু বেটো গিয়ারতে কিটা কইলা না না কইরাম বে ইয়ানোর বেটো যাইতে পারে না নি ধর এই তো তালাই কত টানছি সুড়ি বতে লই মতই ইলেকট্রিক পালিশ ক্রিম টি এনে তেল ও না গরম আরাম পাউডার তুমি তো আমার খানো কাগে লিয়াও কতটা দেই না তোমার কোন দিলা আজকে লই আইলা গেল আল্লাহ বাফলা কিপটা হইছ না চুসনি জানো তো বাজা নাই গা জুগল কো শনি শনি আর আবার সময় হয় চল যাও বেশি বাজান কিতা খরচ বেটি কেন খাড়া হইয়া না বাজান তো বকরিও কোনো খবর পাইলাই রে পাইছি বেটি পাইছি বকরির কুজ আমি পাইছি বকরি তো চান্দু চুরাই চুরি করি বাজারও নিয়ে বেশি লিছে বেটি তুই কি দেখো আর হিঙ্গর মাঝে সাদা লাগাইয়া আমার সামনেও দুলইয়া গেছে আমি চিন্তা পারছি না রাখ রাখ তার লাগাল ফাইলে দুইও খান খাটিয়া তার আমি আতো আনবো বুঝছি বেটি হ্যাঁ এই চোরা বাচ্চা উবা উবারে চোরা বাচ্চা উবারে চোরা বাচ্চা উবা
চোরের বাচ্চা মাইলে নরে মানে মারি লাইছে বেটি মাইলে নরে মারি লাইছে এই চোরের বাচ্চা চোরের বাচ্চা মাইলিছে মাইলে নরে রে মাইলে নরে মাইলিছে রে মাইলে নরে মাইলিছে রে বেল কত গান হচ্ছে খেয়াল আছে নি জলদি আও খাওয়াইয়া খারাও আইরা তুমি আর কষ্ট করে লিয়ে আইলা এখানে আমি তো বাড়ি থেকে খাইলাম মনে আমি বাসে যাইতে ওখানে আইছি ধরো আর দো দাও হাত খাটলাই কিলা ইতো এরাইলো লতে খাটি গেছে খুব ভালো হয়েছে খামো লাগলে হুশ হয়ে থাকে একটু হুশ করে কাম করতে পারো না তোমার কষ্ট আমি সহ্য করতে পারি না আমি জানি জামিলা তুমি তোমার জান থেকে আমার বেশি ভালো পাও তুমিও তো আমার তোমার জান থেকে বেশি ভালো পাও আমার ডর করে জামিলা তোমার আর আমার সম্পর্ক যদি তোমার বাপ জানে মানিয়ে না নেই সময় আগ দেখা যাব না ফোন আনামাতে ভাত খাও আমি তোমার মুখে তুলিয়া খাবাইয়া দিই মনে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বেয়া বেজ্জত হলের খান্ড দেখায়নি মজর অনেতরে রগদরি টান দেওয়ার সুযোগ পাইছি সুযোগ মতো খামো লাগাই দিম রে বন্ধু রে আগো আমার ফুলজান তুমি আমার জান খান তোমার লাগে আনছি দুইটা মিঠা পান খাইয়া জুড়াও তোমার ফরান হাই রে আমার সিনারসান আইলে আমার বাজান খড়টা তোমার খন আউকে তোমার বাতেন বাজানো গেছে কি তুই ফুলজান ফুলজান তোর কি দাও রে ডরাইও না তোমার বাজানটা আমি সুজা করবো কিছু মাতি না কোন ভিতরে খেয়ে মাতে বেটি আমি আমি মাতিয়ার তুমি তুমি কে আমি হইলাম জিন 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 ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমি তোর বট গাছে থাকি আমি তোর বুড়ির উপরে আসর করছি জিন বাবা পডকাস্ট তোরে কিয় লাগে আমার গরু আইলায় তুমি তোর বুড়িরে আমার বালা লাগে এর লাগি আমি আই আইও বাবা আইও আমার কোনো আপত্তি নাই ওখন আমি যাইতাম কি তুই চোখ বন্ধ করে খাড়া যদি চোখ খুলবে তে তোর গর্দনা ভাঙ্গিলিম আচ্ছা বাবা আচ্ছা ও আমি চোখ মুজলাম বাবা বালা করি বন্ধ করছ তো বালা করে মুচ্ছি বাবা আশা কইরে তো চোখ খুলিস না চোখ বন্ধ করিলা দেখিস খুলবে বলে ও চোখ খুলিস না আতো কিতা খোলানি ওই বাবা ওই খোলা আমার খুব পছন্দ আমি খাই খাও বাবা খাও হলটি খাইলাম বউনে কান কথা খাইলবি আনে গড়তা কি বারইয়া রাস্তার সামনে যাইবে গিয়া পয়লা যে ঘুরে দেখবে
ওগুরে সসম্মানে বাড়িতে নিয়ে তোর বুড়িরে বিয়া দিবে। আচ্ছা বাবা আচ্ছা। কথা রাখবে তো? ওই বাবা ওই। বুঝিয়া কইরে তো? ওই বাবা ওই। যদি খাইল বিয়ান ফার হয়ে যায় তাইলে তোরে আমি বুকনা মাটিত গাড়ি লই মুনু। না বাবা না, রাত পার হইলে বিয়াল পার হইতো না বাবা। চোখ খুলিস না। আচ্ছা বাবা আচ্ছা। খুশি হইলাম। বাবা ও বাবা, তুমি গেছো কিনি বাবা? আমায় দাসী বানাইয়া দিল বসন্তের কালে গো আমার মাঙ্গাইয়া দিল গো আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার ফাইলাইছি রে ফাইলাইছি, দামান আমি ফাইলাইছি রে ফাইলাইছি, দামান আমি ফাইলাইছি রে ফাইলাইছি দামান আমি ফাইলাইছি। এ সান্দু না না, কি ভবিষ্যৎ আছে আমার ফুলির বিয়ে একদম নাই, কিন্তু জিন বাবার হুকুম চল রে সান্দু চল, আমার লগে চল। কি বিয়ান দেওয়ার আমি কই দিতাম? আমার বাড়িত আমার ফুলজানকে তোর কাছে বিয়া দিতাম। বিয়া করার সময় কোনো আমার হইছে না। তোর সময় না থাকলে সান্দু আমার তো সময় পার হয়ে যান। চল রে সান্দু চল। দূর আমি তো আমার আমার বাড়িত চল, পাশা রে সান্দু পাশা, আমার গান পাশা। চল রে সান্দু চল, আমার বাড়িত চল, পাশা রে সান্দু পাশা, আমার গান পাশা। বিয়া দিতাই বালা কথা। তে বইনগুর বয়স কতই বাবা চাচা? কত আর হইব, এবার এইটো পরে তে তো বা 13-14 বছর হইব। ওই ওলানো হইব। চাচা অল্প বয়স বইনগুরে বিয়া দিয়া তার জীবনটা নষ্ট করে না জানো? ইটা কিতা হস বেটা, বালা এগো দামান পাইছি। বালা দামান আরো খাইবা, তাই ফরের অন ফরক। লেখাপড়া করিয়া কিতো হইতো, গৃহস্থর ফুরি গৃহস্থর গরু যাইব। কথাখান ঠিক কইলা না চাচা, ই দিন আর হি দিন রইছে না। অকন মেয়েরা লেখাপড়া করিয়া ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমন কিতাব বিমানও চালার। ইতারে বাবা আমার লাগি নাই, তোমার গেছে আইছি, তুমি একটা সিদ্ধান্ত দেও। বেজারও আর খুশিও, একটু লিখা বাল্য বিবাহ, আর বাল্য বিবাহের পক্ষে আমি নাই। আমরা গাঁর বাই খেয়া দেখো চাচা, অল্প বয়স বিয়া দিয়া বাচ্চা হইবার সময় কত ফুরিন মরছে। আমি চাই না আমার বোনগুলো দশা ভালো হোক। ওখান চাচা এটা আপনার ইচ্ছা। কিতা যে হও, আমি অন্ধ আসলাম, তুমি আমার চোখ খুলিয়া দিলাইছো। অল্প বয়সে বিয়া দিয়া ফুরির বিপদ ডাকিয়া আনতাম না। ফুরিয়ে যতখান পারে পড়ব, আমি তারারে না করিয়া দিলাইলাম। তো ওখানে আই বাতি যা রাইট বহুত হয়ে গেছে। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, আপনার সান্দু মেয়ের লই আইছি। তখন তুমি যাওগে, আপনার মাত আছে। কিতা হঠাৎ চান্দু, তুই কিতা আগিল কিলা বিয়া করছস নি? গর্তনে বাড়াইতে চাস না? হুজুর নয়া বউ বারোইবার দেয় না, তার মারি ধরিয়া রাখি দেয়। এ তো দেখলাম রে তুই খুব মৌজু আছস। জি হুজুর, আপনার আর খুব মৌজ আছি। এই গাঁর খবর কোনটা রাখস নি রে? রাখি হুজুর। রাখ রে, তাইলে মজরের পুরি জমিলা আর তার বাড়ির যে উঠলা বৈতলে ঘুরে জায়গাটি সেগুলোর নাম কি তারে? আইনুল হুজুর, আইনুল। ইটা যে গাঁর মাঝে ফষ্টি নষ্টি করলা, ইটার খবর কোনটা জানস নি? খালি জানি না হুজুর, নিজের চৌকে দেখি আইছি। তুই নিজের চৌকে দেখছস, অথচ আমারে বলছস না। জানোর ডরে হুজুর, জানোর ডরে। ওই যে হেলালে গুনো গাইয়া পর বাচ্চা, আমরা লড়া গাইয়ালু ফস করে উঠে। খেলার ডরে যেগুর মুতর গনে বগেছে না, নাকর টিপা দিলে মার দুধ মুটে দিবার আইব। আর অগুর ডরে তোমার আগামুতা বন্ধ হয়ে গেছে। এই সারা জীবন আমার লগে থাকিয়া কিতা তুমি গুড়ার গাছ কাটলাই নেই?
গুড়ার নাই হুজুর গুড়ার নাই গরুর গরুর জয় এ বেশি বাড়ি গেছে সকলটা তো আমার লগে হিং দাঁড়ায় হিসাবউদ্দিন মেম্বারের হিসাবে পাইছে না যেদিন পাইব পরদিন বুঝব এই চলতেই না আমার লগে একটু গাও ভাই কেনে হুজুর সেখানে আবার কইলে নি জমিলার আইনুলর মহাপত্তর কিচ্ছা খান গাঁর মাঝে একটু রঙ্গাইয়া দিয়া জয় তোমালে তো গায়ে নি পাইতে রাখে আচ্ছা জেক্টারে গেছে কল করি আমার না বুঝবা এখন কিচ্ছা খারে এখন বুঝবা এখন কিচ্ছা খারে গজা করি চল গোদামে স্ত্রীর বউ এ আদিল কিলা বকরি কোটা ফালছে আর মনে হচ্ছে বকরি খালে না কিতা হইছে কিতা আর হইতো বেটির বকরি হিসাব করে খাই ফেলাচ্ছে যাওছেন একলা সানি লিও কোনে জমিলা চাচা কই গেছেন ধান লইয়া বাজারও গেছো তোমার মুখ কি হুকনা হুকনা লাগে কি কইছে কই না তো আমারে লুকাইও না তোমার চৌকর ফান নিয়ে টলটলে করে খৌ কেতে হইছে কিতা হইতো তোমার বালা ফেজে তো এবার অত হইছে মানে মানে হইলো তোমার আমার প্রীতির খবর আস্তা গাঁর মেশে জানি লইছে খে খে চিত্রাইলো চান্দুর হিসাবে বাড়ে খবরখান বাজানোর খানো আইছে বাজারও যাওয়ার সময় বাজানো হয়ে গেছে বাজার থেকে ইয়া আমরা দাদি দাইবা তখন কিতা করতাম জমিলে আমি কি তোমার সারা বাঁচতাম না আমি তো তোমার ছাড়া বাঁচতাম না শুনো এক কাম করি বাজান আইলে তুমি তার কাছে প্রস্তাব দেও কি কিতা কো জমিলা আমি তোমার বাড়িতে থাকি তোমার বাড়িতে খাই আমার আপন বলতে এই দুনিয়াত খেউ নাই তাই কোন বিশ্বাসে এই প্রস্তাব রাজি হইবা কথাখান তুমি মিছা কইছো না বাজান এক কথার মানুষ একবার না করলে হারই করতা না তখন কিতা করতাম উপায় একটা আছে আপাতত তুমি আর আমি রাজলোক মুড়ি পাড়ি যাই কোনো হেলা হবে যখন আসুন একটা উপায় হইব বাজান এবার আগে করা লাগবো চলো ওর দেখা করাটাই হুজুর চান্দু কিতা খবর হোসাইন খবর হাসা যেখান শুনছুন হে লালে লগে করে লইয়া গিয়া খাজি অবশ্য বিয়া ফলাই আজকু তারা বাড়িতার চান্দু ও যায় বালা সুযোগ সাগি যদি ট্রেনানিত না ধরি তে দৌড়ত দৌড়তাম পারতাম নাই জয় হুজুর তে চল গাঁওনে জায়গা মতো বয়াই দেই বুয়াই দি হুজুর আয়। যাওকা চলো বল যাও করে যাও চাচা আমি চাইছিলাম আইনুল আর জমিদার বিয়া উপলক্ষে গাঁৱৰ মানুষরা একটা খাওয়াইতাম কিতা করতে রে বাবা এই টাকা পয়সা খরচ করিয়া ঠিক আছে তোর যখন ইচ্ছে হয়েছে খাওয়াইতে এতে খাওয়া আমার কোনো আপত্তি নেই রে বাবা এসব লোক চাচা আইলেও গাঁৱৰ মানুষরা এটা অর্থা দিলাই যাও কিতাবা মজর হয়ে যাইতা আসসালামু আলাইকুম মেম্বার সাহেব আউকা ওকা ইয়া বল লাগি আইছি না জিগাইতাম আইছি বাগরি ফুড়িও ঘুরে বাড়ি টান লাগিলা খান শরীয়ত মতো বিয়া করেও আনছি আমি তোর লগে মাত্রাম না বেটা আমি মাত্রাম মজরের লগে তার লগে মাতিয়া বুঝ পাইতা নাই বুঝতে হইলে আমার লগে মাতো কারণ এটা কথা আমি শেষ করছি 3 না 13 ইসার বন্দর গিরো টাইম শেষ করছে হুজুর এই এই তুই মাতস কিতারে তোরনে কইছ কথা ফাতারে মারতে না সাহস বেশি বাড়ি গেছে না কিতাবে আড্ডে গুটি ভাঙ্গে নিয়ে করে ঘুরা করে ফেলাই দিমু এই খবরদার আমার চান্দুরে কুদাইবে না কইলাম এব কুদাইছি এখনো ধরে আসার মারছি না আর মারলে বুঝবো এই তোর বাপ তো খুব ভালো মানুষ আসতে আর তুই অত ব্যাধ বই কিলা খান
তোমার কুখামা তো মারতা না, বাধাও দিতা না, এর লাগে তাই তোমার কাছে খুব ভালো মানুষ। শুনোকা মেম্বার সাহেব, এখন কিন্তু হি যুগ নাই, এখন আরেক যুগ। যেটা করইন বুঝি শুনছি করন যান, নাইলে কিন্তু খবর আছে। এই তুই দেখি মই মুরব্বী মানুষ না, তোর বাপর লগে আমি চলি আইছি, তুই কিতা তোর বাপতনেও বড় হয়ে গেছিস নি? ওই বানানি হুজুর, ওই বানানি বাসটা কি চিংলা বড় আল্লাহ আল্লাহ চান্দু, আজ তোর করতে বাদ দে রে বাবা, বাদ দে। শুনো বাবা, শাড়ি দে বাবা, শাড়ি দে, বাদ দিলা, বাদ দিলা। মজর গুন্ডা ফুয়ারে দিয়া বেজ্জত খরাইয়া লো আইছো, আর তোমার ফুরিয়ে যে কুকাম করছে ইকানোর গীতা হইতো। কোনো কুকাম করছে না, দোষ করছিল, মাফ চাইছে, তার বাদে শরীয়ত মতো বিয়া করছে। শরীয়তর তুই কিতাব বুঝস রে, তুই শরীয়তর কিতাব বুঝস, আর সকল তার তোরে কুকামও মিলে কেনে? কুকাম কুকাম থাকলে না মিলতো, সকল কুকামৰ টেন্ডার তো তুমিও নিছ গিয়া। প্রমাণ প্রমাণ কত দেখাইমু আর কত দেখতে চাও? সুদ ডাকাইতে টাঙ্কি দাও, কেস মামলা করিয়া পালা মানুষের জেলও হারাইম, আবার টেকা খাইয়া তারা ছুটাই আনো। ও বয়সত দুয়ার টানাত যাও কি? যেমনে মনে চায় বিয়া করো, যেমনে মনে চায় বউ সারো, মানুষের বিপদ ফেলাইয়া সুদে টেকা দাও, আর ও টেকার লাগি মানুষের অকলতা কাড়িয়া আনো, গরিবর রিলিফ আইলে মারিয়া খাও। মনে নাই নি তোমার? মনে নাই ফজলুদ্দিনের ফুরিয়া তোমার কুপ্রস্তাব মানছিল না করি তাই উপরে মিশা বদনাম তুলিয়া ফতুয়া দিয়া দূররা মারিয়া চুল ডুলে গাঁওতে বিদা করছিলাই? আরো প্রমাণ দেখাইতাম নি, আরো প্রমাণ চাও নি? চুপ চুপ থাক, ইটা মাতার লাগি তোরে খেয়ে ধরছে? কেউ ধরছে না, আর ওখান তো আমি ধরমু, আর ধরলে বালা করিও ধরমু। আরে যা যা, ধরতে পারলে ধরিস বেটা। অনুবা মজর গাঁত থাকতে হইলে এক সপ্তাহের ভিতরেও তারে বিদায় করো, নাইলে কিন্তু পঞ্চায়েতের বাদ করিয়া গেলাম। চান্দু চল। ফট করি বিদায় করে না মানছে তোর। কখন কিতা করতাম রে বাবা হেলা? চাচা কোনো চিন্তা করিও না, আমি যেটা করছি পঞ্চায়েতের কইও করছি, ওখান চলুকা আমরা কাম আমরা বার হয়ে যাই। আতরালির ফুয়া হেলাল রাতে গুলি ফুয়া হইয়া হে আমারে বেজ্জত হলো, আর সহ্য করা যায় না। বুঝছস নি সান্দু, তারে এমন এক চাতা দেওয়া লাগবো যাতে জিন্দেগি তো খোল্লা খাড়া করি দাঁড়াইতো না পারে। একটা করতে পার কর বুদ্ধি, হয় বুদ্ধি পাইছস নি? বুদ্ধি জি না, পাইছস না? আমি পাইছি। জি গোদা মিস্ত্রির খবর দে, তারে নগদ শেষা দেওয়া লাগবো। জি যা হুজুর, আমি পয়লা বাড়ির যাইমু, এই। এর বাদে চারটা খাইমু, খাইয়া কথা মেস্তুরি লই আপনার কাছে আইমু। জলদি করি আইস। যাই হেলাল কোনে বুঝ পাইবাই হিসাবুদ্দিন মেম্বারর ঠেলা। আবিল যান, যান আবিল যান, কি তাইছে সিলাই রে? তোমার এই জন্য কইছিলাম তোমার বাজানোর কাছে তাই 500 কোটি টাকা আনতে আনছিলেন না, কেন করলে না তুমি? আমি আমার বাজারের কাছ থেকে টাকা নেই, তোমার তুমি গাঞ্জা খাইতে না নি? তোর বাপর টাকা দিয়ে গাঞ্জা খাইলি নো, গাঞ্জা খাইলে আমার টাকা দিয়ে খাই। তোমার টাকা দি নাই, আমার বাজারের টাকা দি। তোমার করে আমার পরে থেকে খালি আনা দু আছি। এই তোর বাপে 72 ডেক একটা আর সালমোর ডেক একটা দিয়া দিতা বাড়ই উঠি গেছে নি। হুন এক ফুকরা ফালং দিছে, এখন পর্যন্ত ফুকে খাই ফেলাই তোর ফালং। তোর বাপ যে কত বড় কিপটা ইয়াত্রা বড় মানুষে জানে। এই তোর বাপে সাবন দিয়া গতর গোসায় না, বালু দিয়া গোসাইলাই কোথায় আগে না পেট খালি যাইব করি, আর ও বেটাই আমারে দিলেইব ডঙ্গর গরের বাতেসা। ইয়াল্লা বাজান দেখি, বাজান ভালো আছেন কি? কি গুলো রাইতো কেন রে, মাদান গুলো খাইতো করি আইছে, দেখছুন নি কত বড় কিপটা লই আইছে। ওয়ালাইকুম সালাম। ইয়াল্লা মাদান খাটে
কি খাড়ার ওদিন মাঝে কিলা আইলাম মেঘের ওই যে দের বো ইয়া আল্লাহ তুমি জানো রে বাবা জানো আমি মনে দুধ বসন করি আল্লাহ গেলে যাইছে এ আনবে কিন্তু আনবা না ইটা কিটা করে ওটা ইটা কিটা করো সকল দুধ খাইলে আনি বেটা না আমি জানি যে আমি যদি না খাইতে তুমি বেজারই যাবে তুমি আমার কত মায়া করো রে বাবা জান আমি জানি তোমার ফুড়িয়ে বুঝে না ওই ঠিক জান তোমার মাছ বাজার লাগে পুরা সাব আসান লাগে আচ্ছা এরে চিনি চা পাতা লইয়াও গিয়া শুনো সাইন টেকা পাইতাম কো এ বাজান আমারে 20 টাকা খরচ দিন না এখানে কিটা হবো এটা বেটাই উচিত কানুন তো না ও বাজান আমার 20 টাকা খরচ দেও আমি দিলেই মু দিরা তুই কপাল খান কুছ করিস না বাজান জেলা দয়ালু ইলা তুই হইছস না দিরা নি বাজান বাংতি নাই বেটা 100 টাকা দিলে আমি বাকি 80 টাকা ফেরত দিলে না দিলে জি বাজান তুমি বউ আমি আই খুল যান দোকান থাকি আই বাজান বউ গরম লাগে বেটি আইও গরম তাই একটু ফাইল দিবে না বাগান কিতা কথা ভাই কি হইছে তো বেহুশ করে লই আইলা খাইবারও সময় দিলে না বড় বিপদও পড়ছি দেখতে আর তোমার কাছে গেছি বুঝছো নি? বিপদ হয় হয় তোমার কিতা বিপদ বা কইরাম বলতে কইরাম যাও গরো যাও এবার বাবির কাছ থেকে গুণ গিয়া যাও ও ফাঁকো আমি খরচটা লই আই যাও গরো যাও এত তাড়াতাড়ি আমি যাইরাম গরো যাও আরে যাও না গরো আপনারা নিজ চোখে দেখো গাইয়া দেখো আপনারা নিজ চোখে কেগুবা করো মাথা কো ও কেগুরব সেগুবা বড় খেবা বারো বাড়ি আসান দেখি খেয়ে আমরা ফাঁসন যাই দেই বারো না পঞ্চায়েত মানুষ আইসিব আমরা বারো কেউ বড় থাকলে বারোই আর আপনারা দেখছই নি মেম্বার সাহেব দেখছই তার কথা তো আমি বহুত আগেও আপনারে কতবার কইছি আজকে আপনারা সকলে হাতো নাতো দৌড়লা ইলান প্রায় হয় হাইয়া আমদারে জুলুম চালায় আমার বউয়ের রাজি হয় না তারপরেও গিয়ে জুলুম চালায় সিরাই মানুষ তো সহ্য করে আইরাম আপনারা এগুলো বিচার করুকা অবাবালা মানুষের ফুয়া সব হুকাম তো হিসাবুদ্দিন মেম্বারে করে আর তুমি করো বাবাজি সুখাম ও যে খামটা করলাই বাবাজি কি খাম তুমি করলাই বুঝলা না নিবি তুই এটা হলো লুকাইল কাম এই আরামের বাচ্চা মুখ সামলাই কথা কইস খবরদার তুই তারে গাইল দিবে না আমার সান দিয়ে তো হাসা কথাও কর কিতাবা কথা ভাই উনি রে বা তোমার বিপদ এখনো তোর বাবাই দিন রাই তোর প্রশস্ত বেটা কুখাম আর অনে গদারে জিগাইয়া উদ্রাইস না বেটা এখানে আমি কিতাও করছি আর কিতাও উদ্রাইতাম ইটা খরচস হিসাবটা পাইবে না আমি কোনো দুষ করছি না যেটা পারো কই লইও বর্ধনা বলে হয় হয় আপনারা তো নিজের চৌকে দেখলা জিও মেম্বার সাহেব জিও তো আপনারা সাক্ষী থাকি গেলা জিও সময় মতো আপনাদের যেন আমি পাই জি আচ্ছা মেম্বার সাহেব আমরা যাই কি মেম্বার সাহেব
আসসালামু আলাইকুম আইও বাতিল না ওয়ালাইকুম সালাম কথা আওয়া যাও ঘরে যাও এই তুই লাঠি গুলো বন্ধুর থানাত গিয়া শক্ত করিয়া কেস পাই ভাই যাতেও বালা মাইসের ছুটিয়া না আইতে পারে হয় চল হেলাল মিয়া কি বাড়িতে আছেন? হেলাল মিয়া কেটা কই একটু বাইরে আসেন, আমরা থানার লোক। আপনারা আপনার নাম কি হেলাল মিয়া? জি আপনাকে আমাদের সাথে একটু থানায় যেতে হবে। অভিযোগটা কি ওর? অভিযোগটা হচ্ছে গদামিয়ার স্ত্রীর। ও তাইলে এখন আমার কিটা করতে হইব? আপনাকে একটু আমাদের সাথে থানায় যেতে হবে। ঠিক আছে, আপনারা একটু খারাপ কামে আইরাম। তাড়াতাড়ি করেন। চলেন তাড়াতাড়ি চলেন। চলো কিতা হইছে? বিয়ান্তু বেলা কই যাস? ফাফর প্রাশ্চিত্য করার যাইরাম। মানুষ রূপী ফিরিস্তারে শয়তানোর আত্মাকে বাঁচানোর যাইরাম। মানে হেলাল বাইরে ছুটে আনার যাইরাম। পাগলামি করিস না, গরো যা। ই কাম করাত গেলে তখন আমরা বিপদ হইব। হিসাবুদ্দিন মেম্বারের তুই চিরস্তা, আমি বালা করেছি নি। শয়তানে যে কাম পারে না, হিসাবুদ্দিন মেম্বারে ই কাম বালা করি পারে। ও ডরে তো তুমি আমারে দোয়াইয়া ও খাম খান করাইছো। আমি যে সমাজের চোখও কত ছুটো হয়েছি সেখানে আমি জানি। তোমার কথা রাখাত গিয়া আমি যেন কত বড় পাপ করছি ওখন আমি বুঝলাম। যা হইবার হয়েছে, এখান মন তো বাদ দে, ওখান গরো যা। মন আছে করিও তো আমি বাদ দিতাম পারলাম না। মনও আসেনি তোমার? তুমি যখন সালতাকে পড়িয়া পা ভাঙ্গিলে আসলাই, মরে যাইতে আসলাই, আমি তখনও হিসাবুদ্দিন মেম্বারের কাছে গিয়া কত কান্নাকাটি করছি, কিন্তু তাই না আমার একটা টেকা দিয়েও সাহায্য করছুন না। কিন্তু হেলাল ভাইয়ে যখন তোমার কথা শুনছন, তাই তোমার কাছে ছুটিয়া আইসন, তার টেকা খরচ করিয়া তোমার হাসপাতালও নিছুন, চিকিৎসা করাইছুন। কোন বিবেকে তুমি তার লগে এই দুকাবাজিটা করলাই? বিবেক তো মেম্বারের কাছে বেশি লেছি গো বউ। তুমি তোমার বিবেক মেম্বারের কাছে বেশি লইতে পারো, আমি পারতাম না। তুমি তাকো, আমি যাইরাম। খারাপ খারাপ, আমিও তোমার লগে যাইব। চলো। আমরা তিনগাঁওয়ে মিলিয়া তারে লইয়া স্বপ্ন দেখলাম আগামী ইলেকশনে তারে সিলেকশনে মেম্বার বানাইতাম, আর হেও গাঞ্জাকুরের কথায় তার বাড়িত গিয়া পান্দ আমায়। ইটা মানুষ ওলা কানুর যারে কই উদার মনের মানুষ, নিজের স্বার্থরে
কোনোদিনও তারা বড় মনে করে না। যদি বড় মনে করতো তাইলে লন্ডন থেকে আইয়া আমরা আর বিপদ আপদে জাফাইয়া পড়তো না। বাপে এটা গাছে গোটা, তার বাপ গোটা বড় মনের মানুষ আসলা, ওখন তারে কিলান ছুটাই যায়, ও ব্যবস্থা খান করুকা। কেসটা বড় শক্ত, তারে ছুটানির একটা মাত্র পথ, যদি তারে নির্দোষ প্রমাণ করানি যায়। এর প্রমাণ নাম কি আমি মেম্বারের চাপো পড়িয়া আমি তানে ঢুকাইছি, ওখানে আমি তানে সারাই না যাইমু। আমার জামাই গেছুন থানাত, আমি এই যে আপনারা নয়াত, আপনারা আমার লগে তাড়াতাড়ি ওকা। আপনারা সব চলো, যাই লগে যাই আমরা। থানাত যাইতাম। হেলাল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। হেলাল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। হিসাবউদ্দিন তোমার হিসাব কড়া দিতে হবে, হিসাবউদ্দিন তোমার হিসাব কড়া দিতে হবে। আমার ভাই তোমার ভাই, হেলাল ভাই, হেলাল ভাই, হেলাল ভাই তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। হিসাবউদ্দিন তোমার হিসাব কড়া দিতে হবে, হিসাবউদ্দিন তোমার হিসাব কড়া দিতে হবে। হেলাল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। হেলাল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। হেলাল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। হিসাবউদ্দিন তোমার হিসাব কড়া দিতে হবে, হিসাবউদ্দিন তোমার হিসাব কড়া দিতে হবে। হেলাল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। হেলাল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আমার ভাই তোমার ভাই, হেলাল ভাই, হেলাল ভাই, আমার ভাই তোমার ভাই, হেলাল ভাই, হেলাল ভাই। খেলার ছুটিয়া আমার বাক্য নেই, উল্টা বাতাস বোয়া শুরু হয়েছে। আমি বাইরে গাঁও কুত্তা বিলাই সকলটিয়ে হয়ে গেছে। কিলাহান লাগে শুনছি আমার উপর থেকে ভাই ওয়ারেন্টও ইস্যু হয়ে গেছে, আর আমার চান্দুকু আমার লোকের দেখা করেও চালিয়ে দিছে। এ যদি আইতো তো সব খবর আমি পাইলাম নি। তোমারে ভুলিছে তোমার মনের কত দুঃখ ভুলিয়া হইবা তারা রে একবার ভাইলে জড়াইয়া ধরব রে মেম্বার তোমারে ভুলিছে। মেম্বার সাহেব, ও মেম্বার সাহেব, বাগুকা মেম্বার সাহেব, বাগুকা হুজুর, বাগুকা হুজুর, বাগুকা। কি হইছে রে? খবর খুব খারাপ হুজুর, খবর খুব খারাপ। আস্তা গাঁর মানুষ এখন হেলালোর লগে বাদর খবরের লেগে আপনার পুলিশে দোকান ইয়ার বাদর খবরের লেগে তিনও গাঁর মানুষে কইয়া মিটিং করছেন, সামনের ইলেকশন হেলালে বলে সিলেকশনে মেম্বার বানাইলিব তারা। এই বেটা চান্দু, আমি খাড়া থাকলে সিলেকশন কিলা মেম্বার বানাইব রে? পারতা নাই হুজুর, খাড়া থাকতে পারতা না। এর আগে অনেক তুই দেখি ওনে তেরা তেরা মাতসবে মাতমুনানি হুজুর, মাতমুনানি আপনি নিজে কৌকা চান মেম্বার হয়েছেন মানতে কি তিনো চাইরো গাঁর মানুষের বাসার আইছেন তারা ওটা খুলছেন নি। তোরও দেখি রে চান্দু সুর পাল্টি গেল। পাল্টি মুনানি হুজুর, পাল্টি মুনানি নিজে বাঁচলে বাপুর নাম। আপনিও তো কইতা জুড় যার মুল্লুক তার, এখন আপনার জুড় নাই মুল্লুকও নাই। আমি যাইরাম কি। আসসালামু আলাইকুম। ওই চান্দু হাসাও গেলে কিনি বেটা? আরে যা যা, দান থাকলে খাওয়ার অভাব হইতো নাই। আর আমার যেদিন সুদিন হইব ও দিন তোর মতো কত চান্দু আমার ঠেঙ্গাইয়া পড়ি থাকবো। আরে যা যা, ওনে দেখি কয়দিন একটু বাগিয়ার থাকি। হ্যাঁ পুলিশ দেখি সেই সুযোগ আপনি আর পাবেন না হিসাবউদ্দিন মেম্বার। ইউ আর আন্ডার অ্যারেস্ট। দারোগা সাহেব, আমার অপরাধ? অপরাধ অপরাধ তো অসংখ্য, যেমন রিলিফের মাল আত্মসাৎ, চোর ডাকাতের গডফাদার, নারী নির্যাতন, জালিয়াতি, মানহানি, আর আর কত বলবো। দারোগা সাহেব, আমি একজন জনপ্রতিনিধি, এটা সব মিশা এবং হাজায়। তাই নাকি? হিসাবউদ্দিন মেম্বার, আই মিন শেবের বান্দর, আপনার সমস্ত অপকর্মের দলিল এখন আমার হাতে। সিপাহী, ইয়েস স্যার, ওনাকে নিয়ে চলো।